হ্যালো এভরিওয়ান, আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে প্ল্যান করেই রাতের দিকে গৌড়ার ফুড অ্যান্ড ফিলের নতুন আউটলেটে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে। আউটলেটটা খুবই অ্যাস্থেটিক, খুব সুন্দরভাবে সাজানো ছিল। বাইরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, একদম পরিপাটিভাবে, আর লাইটগুলো তো খুবই অ্যাস্থেটিক্স ছিল, আমার খুব ভালো লাগছিল। এরপর আমি সুন্দরভাবে ভিডিও করছিলাম। লাইটিংয়ের মধ্যে মেনু কার্ডগুলোও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তার পাশেই ছিল একদম মকটেলের কাউন্টার, খুব সুন্দরভাবে সাজানো। গৌড়াতে এই প্রথম এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে। তোমরা কারা কারা গিয়েছো আর কারা কারা যেতে চাইছো সবাই কমেন্ট করে জানো, আর গৌড়াটা কে চেনো সেটাও সবাই জানাবে। এরপরে আমরা এই ভেতরে ঢুকে গেলাম। ভেতরে আগেই ঢুকে দেখলাম আমার মেয়ে মেনু কার্ড দেখতে ব্যস্ত, আর ওর বাবা তো ওর ছবি তুলতে ব্যস্ত। তো দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। ভেতরটা আরও সুন্দরভাবে সাজানো, ফুল এসি, আর সোফাগুলো তো ভীষণ সুন্দর। আর দুটো পেন্টিং ছিল যেটা আমার এত ভালো লেগেছে, লাইটিং থেকে শুরু করে চারিদিকের অ্যাম্বিশন, পুরো যেন নেচার সঙ্গে একটা রিচ রিচ লুক দিচ্ছে। তো তার সঙ্গে খুব সুন্দর মিউজিক চলছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা একটু রাত করেই গিয়েছিলাম, তো আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো। তার প্রথমেই আমরা একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড আমাদের দুজনকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিল। তো সব মিলিয়ে ওই সিচুয়েশানটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো। অনেক দিন পর আমরা নিজেরা একটু সময় কাটিয়েছিলাম। তো আমার মেয়েকে দেখছো খুবই এক্সাইটেড ও। এরপরে বিরিয়ানির পরে আমরা তন্দুরি রুটি আর হায়দ্রাবাদি চিকেন অর্ডার করেছিলাম। চিকেনটা ঠিকঠাকই খেতে ছিল, গ্রেভিটা একদম স্পাইসি ছিল না, কিন্তু চিকেনটা আর একটু সেদ্ধ হলে খুবই ভালো লাগতো। তো এইভাবেই আমরা সময় কাটিয়ে একসঙ্গে কয়েকটা রিল করে ভিডিও করে রাতে বাড়ি ফিরেছিলাম। তো টাটা, বাই বাই। কেমন